নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল দ্য বং ওয়ার্ল্ডে। আজকে আমি আপনাদের বাটার চিকেন তৈরি করে দেখাবো। এর জন্য আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এবং একটা ম্যারিনেশন তৈরি করে নেব, যার জন্য আমি 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি এবং গোটা একটি লেবুর রসও অ্যাড করে দিয়েছি। তার সাথে আমি দেব লবণ স্বাদ মতো এবং 2 চা চামচ আদা রসুন পেস্ট। এবার এই পুরো ম্যারিনেশনটাকে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা বাদে আমি ফ্রিজ থেকে বার করে মাংসগুলো এরকম হাত দিয়ে জোরে জোরে চিপে যে এক্সট্রা জলগুলো বেরাবে সেগুলো স্কুইজ করে অন্য একটা বোলে আমি নিয়ে নেব। এবার এই বোলের ভেতরে আমরা ম্যারিনেশন রেডি করব। তার জন্য আমাদের লাগবে হাফ কাপ জল ঝরানো দই, হাংকার যেটাকে বলে, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো এবং ভালো করে এই মিক্সচারটা আমরা এরকমভাবে ম্যাসেজ করে নেব মাংসগুলোর মধ্যে। খেয়াল রাখবেন যেন এটা প্রত্যেকটা মাংসের পিসে যেন এই ম্যারিনেশনটা ভালো করে ঢোকে এবং আধ ঘন্টার জন্য এটাকে আমরা আবার ফ্রিজে রেখে দেবো। এবার আলাদা করে একটা বাটার চিকেন মশলা তৈরি করব, যার জন্য একটা কড়াইতে আমরা এরকম 4টে এলাচ, কিছুটা 1 চা চামচ মতো ধরুন গোটা গোলমরিচ, 1 চা চামচ মতো জিরে এবং 2 চা চামচ মতো কসুরি মেথি অ্যাড করে রোস্ট করে ওটাকে ভালো করে মিক্সিতে এরকম একটা পাউডার মশলা বানিয়ে নেব। এবার আমরা তন্দুরি চিকেনটা বানাবো। আধ ঘন্টা বাদে চিকেনটা বার করে একটা কড়াইতে 2 to 3 টেবিল স্পুন মতো সাদা তেল এবং মেল্টেড বাটার নিয়ে ভালো করে গরম করে আমরা যে চিকেন তন্দুরিগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ওগুলো অ্যাড করে দেবো। এবার এটাকে আস্তে আস্তে আমরা ফ্রাই কতক্ষণ করব? 5 থেকে 7 মিনিট। তারপর আবার উল্টে পাল্টে দেবো এবং অপোজিট সাইডটাও আমরা কিন্তু ফ্রাই করব। খেয়াল রাখবেন এই পুরো ফ্রাইটাই কিন্তু একদম লো ফ্লেমে হবে, ফ্লেমটাকে হাই করবেন না, তাহলে কিন্তু চিকেনটা ওপরটা পুড়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে। এবং এরমভাবে যখন হয়ে যাবে তখন চিকেন তন্দুরিটা দেখবেন একটু কালো কালো ভাব আসবে, তার মানে আপনার তন্দুরি রেডি। এবার আমরা ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে নেবো আর গ্রেভিটা তৈরি করব। গ্রেভির জন্য আমরা একটা কড়াইতে 3 টেবিল স্পুন অফ রিফাইন্ড অয়েল আর মেল্টেড বাটার নিয়ে নেব। তারপরে ওটা গরম হয়ে গেলে পেঁয়াজটাকে আমরা ভালো করে ভেজে নেবো যতক্ষণ না এটা একটু পিঙ্কিশ ব্রাউন হয়ে যাবে। তারপর ওর মধ্যে আমরা দিয়ে দেবো 2 চা চামচ মতো আদা রসুন পেস্ট এবং স্বাদ মতো লবণ। এবার এখানে অ্যাড করে দেবো ওই যে মশলাটা আমরা আগে বানিয়েছিলাম বাটার চিকেন মশলা, ওই মশলাটা 1 চা চামচ দিয়ে দেবো। তারপর দেবো 2 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো নুন, যদি লাগে আবার নুন দিয়ে একটুখানি ভালো করে এই মশলাটা আমরা কষিয়ে নেব। কতক্ষণ কষাবো? যতক্ষণ না সাইড দিয়ে তেল ছাড়বে। তারপর আমি এখানে একটা পিউরি বানিয়ে নিয়েছি, টমেটো পিউরি, 4টে বড় সাইজের টমেটো নিয়ে। এবার যদি আপনাদের ছোট হয় তাহলে এটা আপনি 5টা থেকে 6টা টমেটো নেবেন। ভালো করে টমেটোর যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরাবে এটা আমরা কষবো। তারপর আমরা 3 চা চামচ মতো টক দই দিয়ে দেবো, ফ্যাটানো টক দইটা মিশিয়ে আমরা চিকেনটা অ্যাড করে তার মধ্যে ওই 2 টেবিল স্পুন মতো ওই যে বাটার চিকেন মশলাটা আগে আমরা বানিয়েছিলাম, যেটা আগেও অ্যাড করেছিলাম, ওই মশলাটা দিয়ে ভালো করে কষাবো। দেখুন মাংসটা থেকে কিন্তু অনেকটা জল ছেড়েছে, মানে মাংসটা কিন্তু কষছে। এবার যখন জলটা অল্প অল্প শুকাতে শুরু করবে আমরা এর মধ্যে ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। ওই ধরুন 2 থেকে 3 টেবিল স্পুন মতো ফ্রেশ ক্রিমটা দিলে দেখবেন গ্রেভিটাও ঠিক হবে আর খেতেও খুব ভাল লাগে। আর সাথে আমরা দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন অফ মেল্টেড বাটার, আইসিং সুগার আর একটু ধনেপাতা এবং এটাকে ভালো করে কষালে দেখবেন গ্রেভিটা একদম শুকাতে শুরু করে দিয়েছে। তারপর কি হয়ে গেল আমাদের বাটার চিকেন। এরপর ফ্রেশ ক্রিম অ্যাড করে সার্ভ করুন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন। থ্যাংক ইউ।